হাসরের ময়দানে তিন ধরনের কোট বসবে, তিন ধরনের কোট বসবে। কোট সাধারণ কোট বসবে না, তিন ধরনের কোটের মধ্যে তিন ধরনের বিচার হবে। এক নম্বর কোট হবে ঈমান এবং কুফরের, দ্বিতীয় নম্বর কোট হবে বান্দার হক, তিন নম্বর কোট হবে আল্লাহর হক। হাসরের ময়দানে কয় প্রকার কোট বলবে বলেন দেখি? তিন প্রকার কোট বলবে। এক নম্বর কোট বলবে ঈমান এবং কুফর। দুনিয়ার বুকে যারা ঈমানদার, যারা বেঈমান, যারা কাফের, তাদের পার্থক্য হয়ে যাবে। দুই নম্বর কোট বলবে বান্দার হক। তিন নম্বর কোট বলবে আল্লাহর হক সংক্রান্ত কোট। মুসনাদে আহমদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কোটের মধ্যে কাফের এবং মুসলমান পার্থক্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কাছে ডাকবেন। কাছে ডাকার পরে জিজ্ঞেস করবেন, তুমি কি দুনিয়ার বুকে ঈমানদার ছিলা কিনা? তুমি ইসলামের উপর চলছো কিনা? যদি ইসলামের উপর না চলো, আমাকে যদি বিশ্বাস না করো, আমার রাসূলকে যদি বিশ্বাস না করো, পরপারকে যদি বিশ্বাস না করো, পুনরুত্থানকে যদি বিশ্বাস না করো, আমার পক্ষ থেকে যে 104খানা কিতাব নাজিল হয়েছে, এই কিতাবগুলোকে যদি বিশ্বাস না করো, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার বুকে আগমন করেছেন, তাদেরকে যদি বিশ্বাস না করো, দুনিয়ার বুকে তোমরা 33 কোটি দেবতাকে বিশ্বাস করেছ, কেউ আগুনের পূজা করেছ, কেউ মূর্তি পূজা করেছ, কেউ দুনিয়ার বুকে বিভিন্ন জড় পদার্থের পূজা করেছ, তোমরা নিজেরা দেবতা বানাইয়া তার পূজা করছো, আমাকে যারা বিশ্বাস করো নাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের লম্বা একটা হাদিস, মহান রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবেন এবং তাদের দেবতাদেরকে ডাকবেন। ডাকার পরে আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা তোমাদের দেবতাদের নিয়ে জাহান্নামে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। এ বিষয়ে মহান রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 56-57 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, আল মুলকু ইয়াওমা ইযিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম। হাসরের ময়দানে মুলক রাজত্ব একমাত্র কার হবে? জোরে বলুন। ইয়াহকুমু বাইনাহুম। হাসরের ময়দানে মানুষের মাঝে আল্লাহ বিচার বিশ্লেষণ করবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি জান্নাতিন নাঈম। দুনিয়ার বুকে যারা ঈমানদার হবে এবং সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। আর দুনিয়ার বুকে যারা অবিশ্বাসী ছিল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শনগুলোকে যারা অস্বীকার করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছিত অবস্থায় তাদের শাস্তির ব্যবস্থা করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, আলোচনা সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিসের ত্রুটি থাকে, আমি আপনি দুনিয়ার বুকে যত ইবাদত বন্দেগী করতেছি সব বরবাদ হয়ে যাবে। এক নাম্বার হলো ঈমান এবং কুফর, দ্বিতীয় নাম্বার হলো বান্দার হক।